নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতবর্ষে এই মুহূর্তে চলছে লোকসভা ভোট আবহের এখনো পর্যন্ত দুটো দফা বাকি, তারপরে রয়েছে ফলাফল। কিন্তু তারই মধ্যে ভারতবর্ষের এই ভোটকে নিয়ে দিল্লির নির্বাচন নিয়ে রীতিমতো চর্চা চলছে বাংলাদেশের বিভিন্ন মহলে। এমনটাই খবর, ভারতের নতুন সরকারের কাছে নাকি বহু প্রত্যাশা। তবে বাংলাদেশের ঠিক কি কি প্রত্যাশা থাকবে সেই জায়গায় ভারতের নতুন সরকারের কাছে, এটাই এই মুহূর্তের প্রশ্ন। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক তার সঙ্গে যোগাযোগ বাড়াতে দিল্লির দিকে তাকিয়ে কি বাংলাদেশের সাধারণ মানুষ? বাংলাদেশে এই মুহূর্তে কতটা আলোড়ন, কতটা চর্চা চলছে ভারতবর্ষের লোকসভা ভোট নিয়ে কথা বলবো। বাংলাদেশের সাংবাদিক খালিদ হোসেন রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। খালিদ, ভারতবর্ষে ভোট আবহ চলছে, নির্বাচনী আবহের মধ্যে বাংলাদেশ থেকে যে খবর, এই মুহূর্তে রীতিমতো চর্চা চলছে, সেই জায়গাতে কি কি আলোচনা? ভারতবর্ষের ভোটকে ঘিরে বাংলাদেশ জুড়ে কি কি চর্চা চলছে? আপনাকে ধন্যবাদ। প্রতিবেশী ভারতের যে লোকসভা নির্বাচন চলছে তা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক, এবং বাংলাদেশের মানুষ যেটা গণমাধ্যমে যে ভারতের নির্বাচন নিয়ে যে খবর আসছে সেটাই দেখছে, এবং বাংলাদেশের মানুষ মনে করছে যে আগামীতে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে যে নতুন সরকার গড়বে, ভারতে তৈরি হবে, সেই সরকার বিজেপিরই সরকার হবে, এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদী আবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে বাংলাদেশের মানুষ মনে করছে। খালিদ, সেই জায়গায় বাংলাদেশের মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যাশা কি থাকবে? যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় বা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশবাসীর এই মুহূর্তে প্রত্যাশা কি থাকবে ভারতের কাছে? স্বাভাবিকভাবেই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের যে দীর্ঘদিনের সম্পর্ক এবং নানা যে মেলবন্ধন রয়েছে, সেক্ষেত্রে অনেক ইস্যু রয়েছে যেটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এবং ভারতের সাথে কিছু বিষয় নিয়ে টানাপোড়েন রয়েছে। সেই অমীমাংসিত ইস্যু, বিশেষ করে সীমান্ত হত্যাকাণ্ড, তিস্তা সহ যে অমীমাংসিত পানি নদীর যে ন্যায্য হিস্যার যে ব্যাপারগুলো রয়েছে, সেইগুলো সমাধান হবে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্মানজনক একটা সম্পর্ক পরিণত হবে, এটাই বাংলাদেশের মানুষ সাধারণত চেয়ে থাকে। খালিদ, ভারতবর্ষের থেকে যেরকম বাংলাদেশ বিভিন্ন কিছু সামগ্রী আমদানি করে থাকে, ঠিক পাল্টা ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ থেকে মাছ নিয়ে থাকে, যেটা আমরা জানি ইলিশ। বাংলাদেশের যে ইলিশ আমরা আমদানি করে থাকি, সেই জায়গায় এবার কি বাংলাদেশ কোথাও গিয়ে ইলিশের প্রতি আরেকটু সদয় হবে ভারতবর্ষকে সেই ইলিশ পাঠানোর ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে? কি মনে হয়? বরাবরই তো বাংলাদেশের থেকে ভারতের ইলিশ যায়, এবং প্রতি যে ইলিশ মৌসুমে ভারত থেকে প্রতিবারই যায়, এবং বাংলাদেশের যে সরকার, বাংলাদেশের জনগণ, সেই যে ভারতের জনগণের যে চাওয়া পাওয়ার ক্ষেত্রে বরাবরই এটা উদার দৃষ্টিভঙ্গিতেই থাকে, এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ যেরকম এই আলু, পেঁয়াজ প্রভৃতি জিনিস আমদানি করে থাকে ভারত থেকে, সেই জায়গাতে কি এবারে তার সংখ্যাটা আরো বাড়তে পারে? কি মনে হয়? এটা আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি মানুষের যে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, কারণ ভারত থেকে যদি কম দামে কম খরচে পাওয়া যায়, সেক্ষেত্রে মানুষ সেটা গ্রহণ করবে। সেটা যদি ক্ষেত্র তৈরি হয়, ডিমান্ড যদি তৈরি হয়, সেক্ষেত্রে আসবে। আর যদি ডিমান্ড না থাকে, সেটার আসলে তো হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল ভারতের কংগ্রেসের। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরাট ভূমিকা বা অবদান ছিল। তাই এই লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে কোথাও কি কংগ্রেসের প্রতি কোনো সহমর্মিতা রয়েছে বাংলাদেশের? কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের যেটা বাংলাদেশ স্বাধীনতার সময়, অর্থাৎ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে যেটা সংগঠিত হয়েছিল, সেখানে আমাদের প্রতিবেশী ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তখন কংগ্রেস সরকার ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত বাংলাদেশকে সাহায্য করছে, কোনো দল বা কোনো ব্যক্তি নয়। কারণ বাংলাদেশের দুটি দেশের সম্পর্ক হয় জনগণের সাথে, দেশের সাথে দেশের সম্পর্ক। এখানে ব্যক্তির সাথে দেশের সম্পর্কটা খুব একটা হয় বলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।
একেবারে খালিদ, একেবারে শেষ একটা প্রশ্ন জানতে চাইবো। ভারতবর্ষে নতুন সরকার গঠন হতে চলেছে আর কয়েকটা দিন পরেই, এবং বাংলাদেশেও ইতিমধ্যেই নতুন সরকার গড়েছে। সেই জায়গায় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি ভারতবর্ষের সফরের কথা রয়েছে আগস্ট মাসে। তিনি যদি সফরে আসেন তাহলে নতুন সরকারের কাছে কি কি প্রত্যাশা নিয়ে আসবেন বলে মনে হয়? স্বাভাবিকভাবে বাংলাদেশের আপনি প্রায়ই খবরে দেখবেন যে বাংলাদেশের ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যে তিস্তা সহ অভিন্ন যে নদী আছে সেই নদীর জলের যে ন্যায্য হিস্সা সেটি নিয়েও আন্তর্জাতিক যে একটা ভাবে যে একটা টানাপোড়েন চলছে, সেই ইস্যুগুলোর আশু সমাধানের জন্য দুই প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন, দুই প্রধানমন্ত্রী এটাকে আরো এগিয়ে নেবেন। এবং সর্বোপরি যেটা বলছি যে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের জনগণের, দুই দেশের জনগণের পারস্পরিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটা সম্মানজনক হবে, এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। এবং সেই সম্মানজনক সম্পর্ক তৈরি করতে সরকার, দুই দেশের সরকার সেই উদ্যোগ নেবে, এটাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। একেবারে তাই খালিদ, অনেক ধন্যবাদ তোমায় টেলিফোন লাইনে থাকার জন্য। সাংবাদিক খালিদ হোসেন ছিলেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভারতবর্ষের ভোটকে ঘিরে বাংলাদেশের মধ্যেও এখন চলছে জল্পনা কল্পনা এবং চর্চা চলছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের বেশ প্রত্যাশাও রয়েছে বেশ কিছু, এবং সেই সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিক খালিদ হোসেন তুলে ধরলেন বিস্তারিত। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।